নমস্কার, আমার সহভূমি নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের শিরোনাম নিবেদন করছেন রেজ মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। উই ভ্যালু ইয়োর মানি। অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে খুন বসিরহাটের হাসনাবাদ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে জোর জুলুম চাঁদা আদায় আইনত অপরাধ ঘোষণা করলেন বসিরহাট থানা। হাবড়ার বেলগড়িয়া অঞ্চলে বর্তমান সভ্যতার আড়ালে রয়ে গেছে বহু পুরানো একটি মসজিদ। আমার সভূমির দৃষ্টিপাতে আজ তারই ছবি। হাবড়ায় বৃহন্নলাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো মনসা পূজা এবং মনসা বন্দনা গান। বাংলা রক সঙ্গীতের সাথে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অভূতপূর্ব সংমিশ্রণ তৈরি হলো কালো পক্ষীরাজ মিউজিক অ্যালবাম, রিলিজ করলো সম্প্রতি। 10ই সেপ্টেম্বর বাজার বন্ধের সময় শেয়ার বাজারের সর্বশেষ অবস্থান, সঙ্গে কলকাতাতে সোনা এবং রূপার সর্বশেষ বাজার দর। এবারে আসছি বিস্তারিত খবরে। রাত 10টা নাগাদ সাইকেলে করে বাড়ি ফিরবার পথে বাড়ির কাছেই খুন হয়ে গেলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম। সিপিএম এই খুনের দায় তৃণমূলের উপর চাপালেও তৃণমূল এই খুনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছে। এলাকায় জনপ্রিয় ছিলেন বলেই জানা গেছে, অথচ স্থানীয় সূত্রের খবর অনুযায়ী রাত 10টা নাগাদ সাইকেলে করে বাড়ি ফিরবার পথে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলিতে খুন হয়ে গেলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি সিপিআইএম নেতা জাহাঙ্গীর আলম। তিনি বসিরহাটের সুপরিচিত সিপিআইএম নেতা সুবিদ আলী গাজীর ভাগ্নে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই টিএমসির দিকে খুনের অভিযোগ সিপিআইএমের, কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই খুন সিপিআইএমের অন্তর্দ্বন্দ্বের ফল বলেই জানিয়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, একজন রাজনৈতিক নেতার অকাল মৃত্যুতে আমি সত্যি নিজস্ব ব্যক্তিগতভাবে শোকাহত। কিন্তু আমরা যতদূর জানি যে ওখানে সিপিএম এর মধ্যে নিজেদের মধ্যেই দুটো গোষ্ঠী আছে এবং এই দুই গোষ্ঠীর মধ্যে ওদের আকচাকচিটা একটা চূড়ান্ত পর্যায়ে দীর্ঘদিন ধরে চলছে। তৃণমূলের দাবি তারা 100% নিশ্চিত এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তৃণমূল খুনের রাজনীতি করে না, তৃণমূল বাংলার মামাটি মানুষের উন্নয়নের রাজনীতি করে। যিনি মারা গিয়েছেন তার আত্মার শান্তি কামনা করি। এর সঙ্গে তৃণমূলের কোনোভাবে কোনো দিক থেকে কোনো কিছুতেই সংযোগ নেই। এটা আমরা 100% আপনাকে দায়িত্ব নিয়ে দিয়েছি। অন্যদিকে নিহত জাহাঙ্গীর আলমের পরিবারে শোকের সাথে সাথে ঘুরছে একাধিক প্রশ্ন। কেন এই খুন? কারা আছে এই খুনের পেছনে? সদ্য কৈশোরে পা রাখা জাহাঙ্গীর বাবুর ছেলের দাবি তার বাবা নিরপরাধ। সজল চোখে তার প্রশ্ন, কেন তার বাবা খুন হলেন? আমার বাবা নির্দোষ ছিল, কিছু করেনি, তার বিনা কারণে মারলো। সৎ মানুষ। রাজনীতির তীব্র টানাপোড়েনে আজ রাজনৈতিক হিংসা বোধহয় অবধারিত। খুন হয়ে যাওয়া সামান্য কোনো রাজনৈতিক ইস্যু বই তো কিছুই নয়। দায় চাপানো আর দায় ঝেড়ে ফেলবার চালু রাজনৈতিক সংস্কৃতির দড়ি টানাটানিতে হারিয়ে যায় একজন মানুষ, একজন স্বামী অথবা একজন বাবা। রাজনীতির তাতে কি যায় আসে? খুন হয়ে যাওয়া জাহাঙ্গীর আলমের একরত্তি ছেলে যখন দাবি করে দোষীদের শাস্তি চাই, আমরা চাইছি যারা কাজ করেছে তাদের কঠোর সাজা হোক। সেই দাবি কি শুধুই নীরবে নিভৃতে থেমে থাকবে, নাকি শাস্তি পাবে অপরাধীরা? উত্তর দেবে সময়। আমার সভূমির জন্য কার্তিক সাহা রিপোর্ট, বসিরহাট। পুজোর মরশুম শুরু, এলাকায় এলাকায় চাঁদার জুলুমও শুরু। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে জোর জবরদস্তি চাঁদা আদায়ের দৃশ্য এক চেনা ছবি। যদিও জোর করে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা আদায় করা আইনত অপরাধ, রীতিমতো মাইক বাজিয়ে ব্যতিক্রমী ঘোষণা বসিরহাট থানার। বসিরহাট সীমান্তের গাড়ি চালকরা জানালেন, বিরাট জুলুম। কেমন কেমন কম করে 400, এইটুকু আসছি 400 টাকা যায়, 400 500 এরম যায় কম করে। না দিলে সাইড করো না, মার না দিলে সাইড করো না, তোমার তারপর কি আবার টাকা দিতে হবে না তো মার খেতে হবে। ওইখান থেকে বন্ধু ঢাপদেবের মোড় থেকে ভালো লাগছে, ভালো লাগছে এখন তো ভালো লাগছে। কদিনের জন্য থাকবে এটা কদিনের জন্য থাকবে, এখন তো ভালো লাগছে। অবশেষে চাঁদা আদায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বসিরহাটে। এলাকাবাসী বৃন্দকে জানানো যাইতেছে যে বসিরহাট থানার বড়বাবুর নির্দেশ অনুসারে রাস্তার উপর হইতে কোনো যানবাহন দাঁড়া করিয়ে বা রাস্তার উপর থেকে কোনো যানবাহনের নিকট থেকে কোনো অর্থ আদায় করা বা চাঁদা আদায় করা সম্পূর্ণ বেআইনি অপরাধ। উক্ত অপরাধে যারা যুক্ত থাকবেন
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের গ্রেফতার করা হবে। আমার সহভূমির জন্য কার্তিক সাহার রিপোর্ট, বসিরহাট। এখন সময় একটা বিরতির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার সহভূমি নিউজে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমার সহভূমি নিউজ। এলাকার একাংশ মনে করছেন হাবড়ার বেলগড়িয়া অঞ্চলে কোনো এক দাঙ্গার পর থেকে কেউ খোঁজ রাখেনি মসজিদটির। জঙ্গলের ভিতর শুধুই স্মৃতি বহন করে চলেছে এই মসজিদ। সব গন্ডগোলের পরে চলে গেছে, ওইভাবেই আছে। এখন দুলুদারাই ওইটা ঠেকিয়ে রেখে দিয়েছে, তাছাড়া আর কি। এখানে আগে অনেক মুসলমান ছিল, এই আশেপাশে সব 2-10 ঘর না, প্রায় 6 মুসলমান ছিল। দরতুবা, বেলগড়ি, আয়ড়া, আম্বুলা সব মসজিদ ছিল না, এখনো আছে তো। আমার সহভূমির জন্য সুব্রত বিশ্বাসের রিপোর্ট। প্রতিবারের মতো এবারেও হাবড়াতে বৃহন্নলাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো মনসা পুজো এবং রয়ানি গান। এই অনুষ্ঠানে আসর জমালেন বৃহন্নলাই। আমার সহভূমির জন্য মলয় দাসের রিপোর্ট, হাবড়া। আবার সময় একটা বিরতির। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমার সহভূমি নিউজে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমার সহভূমি নিউজ। বাংলা রক সঙ্গীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অভূতপূর্ব সংমিশ্রণে তৈরি হলো মিউজিক অ্যালবাম কালো পক্ষীরাজ। সম্প্রতি কলকাতাতে রিলিজ হলো মিউজিক অ্যালবামটির। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কুমার শানু। আমাদের মাঝে এখন জোরে সবাই হাততালি প্লিজ। আরেকটু জোরে, একটু কেমন, ঠিক আছে, আরো 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 একটু। আমাদের যেটা আজকে রিলিজ হচ্ছে সেটার নাম কালো পক্ষীরাজ, আমাদের অ্যালবামের নাম। বাট আমাদের ব্যান্ডের নাম ডার্ক পেগাসাস। নামটা সিমিলারিটি এটাই দেখবেন যে বাংলাতে কালো পক্ষীরাজ, ইংলিশে ডার্ক পেগাসাস একই থাকছে। বাট নামটা রাখা হয়েছে, আমাদের স্বপ্ন, আমাদের বিশ্বাস, আশা সব কিছু এখন কালো হয়ে যাচ্ছে, এখন ঢেকে গেছে। দ্যাটস ওয়াই ওরবার জন্য সেগুলো লাগে, আর কালোর জন্য আমাদের আজকের নাম কালো পক্ষীরাজ। যেটা মানে কন্টেন্টে আছে, দ্য থিং ইজ দ্যাট বাংলার সাথে, বাংলা রকের সাথে ইন্ডিয়ান ক্লাসিক্যাল আজ পর্যন্ত কখনো মানে ফিউশন হয়নি, মানে আজ পর্যন্ত মানে ওয়েস্ট বেঙ্গলে কখনো এটা হয়নি। তো উই দ্য ফার্স্ট ব্যান্ড টু ফিউজ প্রোগ্রেসিভ রক অ্যালং উইথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। আমার সহভূমির জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। এখন রয়েছে 10ই সেপ্টেম্বর বাজার বন্ধের সময় শেয়ার বাজারের সর্বশেষ অবস্থান, সঙ্গে কলকাতাতে সোনা এবং রূপার সর্বশেষ বাজার দর। 10ই সেপ্টেম্বর বাজার বন্ধের সময় শেয়ার বাজারের অবস্থান ছিল এরকম। বিএসই সেন্সেক্স ছিল 19,997.10তে, যা গত দিনের তুলনায় 3.77% বেশি। নিফটি ছিল 5,896.75, যা গত দিনের তুলনায় 3.8% বেশি। কলকাতাতে 10 গ্রাম 24 ক্যারেট সোনার বাজার দর ছিল 30,090 টাকা, 10 গ্রাম 22 ক্যারেট সোনার বাজার দর ছিল 28,140 টাকা, 1 কিলোগ্রাম রূপার বাজার দর ছিল 56,540 টাকা। আমার সহভূমি নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন আমার সহভূমি, সবার সাথে সবার পাশে।